একটা মশলা দেয় উপরে, মশলাটা আরো বেশি মজা। চলে আসছে আমাদের সিঙ্গারা, সাথে পটেটো ওয়েজেস, পাতা, নিম গাছ ডাল কাটছে কাইটা, তারপরে শুরু করছে তিতা, ওরে তিতা। কি অবস্থা সবার? সবাইকে অনেক অনেক ওয়েলকাম নতুন ব্লগের নতুন ভিডিওতে এবং আমার চ্যানেলে নাহিয়ান ডেইলিতে। আজকে দুপুরবেলা, গুড আফটারনুন। সো এখন দুপুর হয়ে গেছে, তো একটু ঘুমতে ঘুরতে আজকে লেট হয়ে গেছে, কারণ কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে বেশি লেট হয়ে গেছে, রাত্রে ঘুমিয়ে আসতেছিল না। তো লেটস গো স্পেন্ড দ্য ডে উইথ মি, লেটস সি হোয়াট উই ডু। আর এতক্ষণ যেটা করছি সেটা বলে দিয়ে হচ্ছে, উঠে নাস্তা টাস্তা করে একটু কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করলাম, নামাজ পড়লাম, এখন হচ্ছে লাঞ্চ করব। কি করতেছি এখন? এখন হচ্ছে মেসওয়াক করতেছি। মেসওয়াক এটা সুন্নত, সে খাওয়ার আগে, খাওয়ার পরে, তারপরে নামাজের আগে, নামাজের পরে। এটা আবার এমন একটা নেশার মতো। চিন্তা করলাম যে খাওয়ার আগে একটু টিভিও দেখি, কারণ সবাই নামাজ পড়তেছিল। তো এখন আবার আম্মা নামাজ শেষ, আম্মা এখন আবার খাবার বাড়তেছে, তো চিন্তা করলাম যে মেসওয়াক করে ফেলি। এই মেসওয়াকেরও একটা কাহিনী আছে। আমি আগে মনে করতাম যে এটা মনে হয় যে নিম গাছের ডাল দেয়া করে। তো গত বছর যখন উমরা করতে গেছিলাম, তো তখন হচ্ছে কয়েকটা নিয়ে আসছিলাম মক্কা থেকে। তো ওই একটা ইউজ করছি, দেখেছি বাকিগুলো ড্রয়ারের মধ্যে ছিল, ফাঙ্গাস করে নষ্ট হয়ে গেছে। তো এরপরে বাংলাদেশে হচ্ছে আমি তো মনে করছি নিম গাছের, তো নিম পাতা, নিম গাছ ডাল কাটছে কাইটা, তারপরে শুরু করছে তিতা, ওরে তিতা, মুখে দেওয়া যায় না। পরে এবার এবার যখন আবার গেলাম কদিন আগে, তখন দোকানে জিজ্ঞেস করছে এটা কোন গাছের কাঠ। তো এরা তো আবার ইংলিশও বুঝে না, আর আমি বাংলা আরবি বুঝি না। তো তো তখন আবার ট্রান্সলেটর বাড়ি করে বুঝাইছি যে এটা কোন গাছের। তারপর বলতেছে আরাক ট্রি। আরাক ট্রি হচ্ছে ইরাকের একটা গাছের ডাল। তো এটা সুবিধা হচ্ছে আপনার দাঁতের মাড়িতে মাঝে মধ্যে যে ব্যথা ট্যাথা হয়, এই ব্যথা ট্যাথা সব চলে যায় এবং দাঁত পুরোপুরি ক্লিন থাকে। ইভেন আপনার টুথপিক ইউজ করা লাগে না, যদি খাওয়ার পরে কুলি টুলি করে তারপরে আপনি একটু মিক্সার করেন, সব ক্লিন হয়ে যায়। ভেরি ভেরি হ্যান্ডি, ভেরি ইউজফুল। তো আমার মনে হয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইউজ করতে পারেন। ভেরি ভালো, ভেরি ইউজফুল জিনিস। যদি এলাকার আপনার বাসার আশেপাশে না পান, তাহলে বাইতুল মোকাররম পাবেন, আর এখন এগুলো অনলাইনেও বিক্রি করে, অনলাইনেও পাবে। তা আমার মনে হয় আপনারা ইউজ করতে পারেন। খাবার চলে আসছে, খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি নর্মালি হচ্ছে ডাইনিং টেবিলে বসে খাইতে পারি না, টিভি দেখতে 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 খাই। তো ভালো টাইম পাস হয়। নাই নো, এটা ব্যাড হ্যাবিট, বাট ছোটোবেলা থেকে করে অভ্যাস হয়ে গেছে, খারাপ। এখন দেখা গেছে টিভি দেখতে দেখতে খাই, ডাইনিং টেবিলে খাওয়া হয় না। তো খাওয়াটা শেষ করি কাটাকাট। তো খাওয়া দাওয়া শেষ, এখন কাজ করতে হবে, মিটিং আছে 2-3টা। তো কাজগুলো শেষ করে তারপর আমরা জানি না কি করব। আগে কাজগুলো শেষ করি। বাইরে একটু পর পর রোদ উঠতেছে, আবার বৃষ্টিও পড়তেছে। তবে ওয়েদার ভালো, একটু মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগে, খারাপ লাগে না। আবার কপালের মধ্যে কি জানি একটা একটা ব্রণের মতো উঠছে, এটা যায় না, এই ব্রণ আবার চুলও বড় হয় না, কি একটা অবস্থা। তো বের হয়ে গিয়েছি বাসা থেকে জিমের উদ্দেশ্যে, একটু সময় ফ্রি পাইছি, তো চিন্তা করলাম যে জিমটা করে আসি। তো জিম আজকে বেশিক্ষণ লাগবে না জিমে, শুধুমাত্র একটু শোল্ডার করে বের হয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওয়েদার এখন মোটামুটি ঠান্ডা, দুপুরের দিকে আবার একটু হালকা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার পরে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, ভালোই লাগতেছে, ভালো রিফ্রেশিং। গাছ টাছ একদম হয়ে আছে, গাছ টাছ পুরো সতেজ হয়ে আছে, ভালো একটা স্মেলও আছে বাতাসের মধ্যে, ভালোই লাগতেছে। তো আগে জিমে যাওয়া যাক, জিমে যেয়ে জিম ওয়ার্কআউটটা শেষ করা যাক। ওকে, জিম করা শেষ, এখন যাচ্ছি বাসায়। আজকে একটু সময় বেশি লেগে গেছে, কারণ জিমে যাওয়ার পর আবার আবার একটা মিটিংয়ে জয়েন করা লাগছে। তো ওদিকে 1 ঘন্টা নাই, তো অ্যারাউন্ড টোটাল কত 2.5 ঘন্টার মতো জিমে ছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো মিটিং, তারপরে ওয়ার্কআউট শুরু করছি। তো এখন বাসা যাচ্ছি, বাসায় যে মেন কাজ হচ্ছে ফ্রেশ হয়ে হ্যাচকে আগে খাইতে হবে, কারণ ওয়ার্কআউট ভালো হয়েছে। এখন যদি হ্যাচকে খাওয়া যায় তাহলে কাজে দিবে, নাহলে পুরো ওয়েস্ট। বাসায় যাই।
তো শাওয়ারটা নিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। বের হয়েছিলাম হচ্ছে চটপটি ফুচকা খাইতে তাসনিমকে নিয়ে। চটপটি ফুচকার দোকানের সামনে যা দেখি যে দোকান গেছে বন্ধ হয়ে, তো আর কি খুলেই নেই আজকে। তো এরপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে টিয়াজু খাইতে যাই, কিন্তু যেই জায়গায় যাই ওই দিক দিয়ে হচ্ছে মোড়ে হচ্ছে ট্রাফিক, হিউজ ট্রাফিক, আর চারপাশে তো রিক্সার ভিড় আছে। যদি দেখেন বাবা হিউজ ট্রাফিকের মধ্যে পড়ছি, যেই মোড় দিয়ে যেতেছে সেই মোড় দিয়ে ট্রাফিক। যাই দেখি কতক্ষণ বসে থাকা লাগে, আর যাইয়া আবার দেখা গেছে যে দোকানও গেছে, যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ধরা পুরা। এখন দোকান খোলা থাকলেই হয়। আমি চলে আসছি এখন চা অ্যান্ড চিলি সিঙ্গারা খাইতে, ভালোই ভিড়। অর্ডার দেওয়া শেষ। দেখি ভাবছিলাম হেলদি খাবার খাবো, কিন্তু হেলদি কোনো কিছু হচ্ছে না। সিঙ্গারা সমুচা দিয়েই হেলদিনেস ঠিক করি, তবে স্মেলেই জিভে পানি চলে আসছে, মনে হচ্ছে মজা হবে। চলে আসছে আমাদের সিঙ্গারা, সাথে পটেটো ওয়েজেস। এই সিঙ্গারাটা মজা, ওরা আবার কি একটা মশলা দেয়, মশলার সাথে ভালোই লাগে, আর এই সসটাও মজা। পটেটো ওয়েজেস যে মনে হচ্ছে ওভার ফ্রাই, বাট ওভার ফ্রাই না, এটার মধ্যে ওরা হচ্ছে কি যেন কি মশলা দেয়, ওই মশলার জন্য হচ্ছে এরকম কালার হয়ে যায়, মনে হচ্ছে ফ্রেশ, একটু সল্টি বাট টেস্টি। লাগলে আনাতে পারে, তোরা একটা মশলা দেয় উপরে, মশলাটা আরো বেশি মজা। সিঙ্গারা একদম ফ্রেশ, নতুন ভাজা। অস্থির খাওয়া দাওয়া শেষ, অস্থির খাওয়া দাওয়া হয়েছে। জাঙ্ক ফুড বাট মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। তো এখন কাজ হচ্ছে চলে যাব বাসায়, যে তারপর একদম রিল্যাক্স। তো ওভারঅল সন্ধ্যা ভালোই গেছে। তো খাবার দাবার হেলদি হলে একটু ভালো হতো, কিন্তু কারণ ওয়ার্কআউট হচ্ছে একদম জমজমাট। যাই হোক, এখন বাসায় যাই, আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। দেখা হবে নেক্সট ব্লগে এবং নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।